চিকেন আমরা সবাই অনেকভাবে খেয়েছি, বাট এভাবে কোপ্তা করে যে একবার খেয়েছে এর স্বাদ কিন্তু কখনোই ভুলবে না। তো আজ তৈরি করেছি চিকেন কোপ্তা কারি। এটা খেতে কিন্তু ভীষণ মজার, গরম গরম ভাত কিংবা পোলাও কিংবা রুটি পরোটার সাথে কিন্তু একদম বেস্ট। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো কোপ্তার জন্য প্রথমে আমাদের চিকেনের যে বেস্ট পিসটা রয়েছে সেগুলি টুকরো টুকরো করে আমি একটা ব্লেন্ডারের জাগের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি, একেবারে মিহি পেস্ট। তারপরে এখানে আমি রেগুলারলি যে বেসিক মশলাগুলি থাকে সেগুলি কোপ্তার জন্য রেডি করছি। তো এখানে ছিল হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর এখানে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ, একটু জিরে গুঁড়ো। এই সব কিছু দিয়ে আমি এখন সুন্দর করে চিকেনের কিমাটাকে মেখে নেব। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এখন এটাকে একটু রেখে দেবো 5 মিনিটের জন্য। তারপরে হাতে একটু সয়াবিন তেল নিয়ে হাতে মেখে তারপরে একটু একটু করে নিয়ে সুন্দর করে গোল গোল করে একটা বলের শেপ দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে কোপ্তা। তো তোমাদের সুবিধার্থে দেখো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এরকম একটু চেপে চেপে তারপর একটু গোল করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো একটা একটা করতে করতে দেখো আমার প্রত্যেকটা কোপ্তা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো এখন আমি চুলায় একটা কড়াইতে গরম পানি হতে দিয়েছিলাম। পানিটা হালকা বলক চলে এসেছিলো, তা আমি একটু কমিয়ে রেখেছিলাম। তারপরে কোপ্তাগুলো সেই পানির মধ্যে একটা একটা করে ফুটন্ত পানির মধ্যে ছেড়ে দিতে হবে। ছেড়ে 5 মিনিট এভাবেই এটাকে রান্না করে নিতে হবে, তাহলে কিন্তু কোপ্তার শেপটা কিন্তু একটু সফট হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার থেকে নামানোর পর ফ্রিজে কিন্তু আমি আধা ঘন্টার জন্য রেখেছিলাম। এভাবে আধা ঘন্টা রেখে তারপরে কিন্তু এয়ারটাইট বক্সে কিন্তু তোমরা এটাকে সংরক্ষণ করতে পারো প্রায় 1-2 মাসের মতো। আর যেহেতু আমি রান্না করব তার জন্য ফ্রিজ থেকে নামিয়ে 5 মিনিট পরে কিন্তু একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম, সেই তেলের মধ্যে হালকাভাবে ভেজে নেব। প্রত্যেকগুলি কিন্তু আমি সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তারপরে আমি এখানে কারি করার জন্য পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে দিয়েছি বেশ খানিক পরিমাণ, সেটাকে সুন্দর করে হালকা ব্রাউন করে ভেজে নিব। তারপরে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিব। আর আদা রসুনের যে কাঁচা ফ্লেভার থাকে সেটা চলে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নিতে হবে। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু দেখো কষানোটা হয়ে গিয়েছে। তারপর অল্প একটু পানি দিয়ে দিব, যেটা আমাদের মশলা কষাতে আসে। আর রেগুলারলি যে বেসিক মশলাগুলি আমরা ব্যবহার করে থাকি সেগুলি কিন্তু এখানে অ্যাড করা হয়েছে, তবে একটু সামান্য বেশিও মশলা এখানে অ্যাড করা হয়েছে যেহেতু আমি কারি রান্না করব তার জন্য। তো চলো, এখানে ছিল হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, এসব কিছু দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি অ্যাড করে দেব শুকনো বাদাম বাটা। বাদামটাকে সুন্দর করে আবারও মশলার সাথে কষিয়ে নিতে হবে। তারপরে এখানে হচ্ছে মেন উপকরণ, সেটা হচ্ছে টক দই। টক দইটা দিয়ে ভালো করে আবারও মশলাটাকে সুন্দর করে একটু সময় নিয়ে কষাতে হবে, যতক্ষণ পর্যন্ত না মশলার গা থেকে কাঁচা গন্ধটাও চলে না যায় তত পর্যন্ত ভালো করে মশলাটাকে কষাতে হবে। মশলা যত কষাবে এর টেস্ট কিন্তু তত বাড়বে। তাই আমি সুন্দর করে কিন্তু আগে মশলাটাই কষানো হয়েছে। তারপরে যে ভেজে রাখা কোপ্তাগুলো মশলার মধ্যে ঢেলে তারপরে একটু নাড়াচাড়া দিয়ে দিব, মানে মশলার সাথে কোপ্তাটাকে একটু কষিয়ে নেওয়া হবে। তো দেখো কষানো কিন্তু অলমোস্ট কমপ্লিট। তো এখন আমি এখানে কোপ্তার গায়ে পরিমাণ মতো দিয়ে দিব এখানে পানি। পানিটা দিয়ে সুন্দর করে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বলক আসা পর্যন্ত। কিছুক্ষণের মধ্যেই কিন্তু বলকটা চলে এসেছে। তারপর একটু নাড়াচাড়া দিয়ে এখন একটু ধিমা আছে এটাকে আমি রান্না করে নিব 5 থেকে 7 মিনিটের জন্য।
কিছুক্ষণের মধ্যেই দেখো আমার তরকারি কালারটা কিন্তু একদম অন্যরকম কালার একটা চলে এসেছে। আর এই পর্যায়ে কিন্তু দেখতে অনেকটাই লোভনীয় হয়েছিল। তো যাই হোক, আবার একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি আর অল্প একটু পানি দিয়ে দিব, যেহেতু আমি হালকা একটু ঝোল ঝোল রাখবো, মানে মাখা মাখা টাইপের রাখবো। কারিতে কিন্তু এত ভুনাও করে না বা তো ঝোল টালও রাখে না, মানে একদম মাখা মাখা স্টাইলের রাখবো। তারপরে দেখো কিছুক্ষণের মধ্যে কিন্তু বলকটা চলে এসেছে। তো এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে আবারও ধিমা আছে এটাকে রান্না করে নিলেই কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো কিছুক্ষণের মধ্যে পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব ভাজা জিরে গুঁড়োটা, আর এটা দিলে কিন্তু খাবার টেস্টটা কিন্তু ভালো আসে। তো যাই হোক, ভাজা জিরে গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আরও 5 মিনিটের জন্য রেখে দেবো আমি। তো এই তো দেখো 5 মিনিট পর ফাইনাল লুক। এখন একটা প্লেটের মধ্যে আমি পরিবেশন করে নিচ্ছি। দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে না, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। গরম গরম ভাত, রুটি, পরোটা কিংবা পোলাওর সাথে কিন্তু একদম জমে যাবে। যে একবার এটা খাবে সে কিন্তু বারবার এটা খেতে চাবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।